আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আমার এই ভিডিওটাতে অনেকে আমার এবার হয়তো গালাগালি করবেন, কারণ আমি আবেগ না বিবেক দিয়ে কাজ করি। এবার আসেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাম্পেইনিং শুরু হয়েছে যে আমরা রেমিটেন্স পাঠাবো না, তো কি হবে? সরকারের অর্থনীতি ধ্বংস হবে, শেখ হাসিনার সরকারের পতন হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেমিটেন্স? আমরা কি করব? রেমিটেন্সে টাকা না পাঠাইয়া হুন্ডিতে টাকা পাঠাবো। এবার আসেন, আমি আপনাদেরকে খুবই সহজ একটা ক্যালকুলেশন দিচ্ছি। ধরেন সর্বশেষ যেই সকল বড় বড় চোরদের নাম, মানে এই আন্দোলনে দুই তিনটা মানুষের খুব লাভ হয়েছে। এর মধ্যে একজন হচ্ছে আবেদ আলী, বিসিএস এর প্রশ্ন ফাঁসকারী, আরেকজন হচ্ছে ছাগলকাণ্ডের বাবা মতিউর, পাশাপাশি বেনজির, অথবা আমরা যাদের নাম মাঝখানে শুনছিলাম একটা হিউজ বিলিয়নস অফ টাকা পয়সা যারা এই দেশ থেকে পাচার করছে। এখন আসেন তারা পাচার কেমনে করে? এই যে আমরা বিভিন্ন দেশে বসবাসকারীরা বলছি হুন্ডিতে টাকা পাঠাবো, আপনি নিজেই তো ভাই, অ্যাকর্ডিং টু ইসলাম আমি বাদে দিলাম, আমার মুখে হয়তো এগুলো শুনলে ভালো লাগবে না, বাট শায়েখ আহমদুল্লাহ বলছিলেন যে আপনি হুন্ডিতে যখন টাকা পাঠান সেটা হচ্ছে কি, আপনি সোজা ইসলামের আইনে সেটা অপরাধ, গর্হিত অপরাধ। বাট ইসলামের আইন বাদ দেন, যে বলে হিন্দুরা তো আর ইসলামের আইন মানার দরকার নাই। রেমিটেন্স মিনস হচ্ছে আমি আমার পরিবারের খরচের জন্য যেই টাকাটা প্রতি মাসে বাংলাদেশে পাঠাচ্ছি, এইটাই হচ্ছে রেমিটেন্স। আমি কোনো এটার জন্য সরকারের আলাদা পাঠাচ্ছি না, বরঞ্চ সরকার তার অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে মোকাবেলা করার জন্য 2.5% প্রণোদনা আমাকে দিচ্ছে। কারণ হুন্ডিতে মানুষ টাকা যেন না পাঠায় বা হুন্ডি যেন বন্ধ হয়ে যায়। এখন আসেন, হুন্ডির ব্যবসা করে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ বিদেশে কোটি কোটি টাকা কামাচ্ছে। এরা কারা? এরা প্রত্যেকেই বাংলাদেশকে লুটপাটকারী একটা সিন্ডিকেটের অংশ। আর সেই সিন্ডিকেটকে চালাচ্ছেন কে? আপনি। সোজা বাংলায় সোজা কথা যদি আমি বলি, মুদ্রা কথায়, যতদিন ধরেন এই দেশে নেশা খুরদের সংখ্যা না কমবে, মাদকের সাপ্লাই বন্ধ হবে না। হুন্ডিতে এই যে মতিউর বিলিয়নস অফ ডলার দিয়ে সে কানাডাতে বাড়িঘর করছে, তো এই টাকাটা সে কানাডা কেমনে বাড়াইছে? কানাডায় বসবাসকারী অথবা মধ্যপ্রাচ্যে বসবাসকারী একজন প্রবাসী যখন বৈধ চ্যানেলের বাহিরে গিয়া, মানে ব্যাংকের বাহিরে গিয়ে আপনি হুন্ডিতে টাকাটা পাঠাচ্ছেন বাংলাদেশে, এই টাকাটা হাউ টু ট্রানজ্যাকশন, এটা ট্রানজ্যাকশন কীভাবে হয়? আপনি যে কোনো দেশে বসবাস করছেন, এক্সের কাছে একটা টাকা দিচ্ছেন যে ভাই আমি বাংলাদেশে 10,000 টাকা পাঠাবো। এখন সরকারি রেটে 10,000 টাকায় হয়তো বা কথার কথা ধরলাম 200 রিয়াল বা দিনার অথবা দিরহাম যে দেশে আছেন, অথবা ডলার, এটা সরকারিভাবে আসে এটা। কিন্তু যখন আপনি হুন্ডিওয়ালাতে যাচ্ছেন, হুন্ডিওয়ালা বলতেছে 190-এ কাজটা করে দিবে, তা আপনি ভাবতেছেন $10 তো আপনার সেভ হলো, বা 10 দিরহাম 10 রিয়াল। কিন্তু হুন্ডিওয়ালার কাছে এই যে টাকাগুলো দিচ্ছেন, সে এই টাকাটারে কিভাবে কনভার্ট করতেছে? আপনি এখানে টাকা দিতে সে ফোন করছে, বাংলাদেশে আপনার পরিবার টাকাটা পাইছে, তাহলে বাংলাদেশে এই টাকাটা কই থেকে আসলো? ওই যে মতিউর চোরের টাকা, আবেদ চোরের টাকা, XYZ ব্লা ব্লা ব্লা, কোনো সচিব, উপসচিব, পলিটিশিয়ান বা কোনো 2 নাম্বারি ব্যবসায়ী বা কোনো রাজনৈতিক কর্মী, নেতা, তাদের যেই কালো টাকাটা তারা করে কি, ওইখানে আপনার ফ্যামিলির কাছে এটা একটা চ্যানেল, এই চ্যানেলের টাকাটা আপনার পরিবারে পৌঁছায় দিচ্ছে, আপনি এখানে দিচ্ছেন। তাহলে এই যে টাকাটা এই লোকের কাছে রইল, সেই করলো কি, সে একটা ইনভেস্টমেন্ট করবে, অথবা বড় কোনো চালান যেটাতে রাজস্ব ফাঁকি দেওয়া। এইভাবেই বেসিক্যালি বিদেশে তাদের সম্পত্তি, টাকা পয়সা, কারণ আমরা যারা আছি বৈধপথে, আপনি বাংলাদেশ থেকে $1,000 বাংলাদেশ থেকে আপনি আনতে দেখেন, আপনার কত রঙের জবাবদিহিতা, ইনকোয়ারি, অথবা অনেক কিছু কিন্তু আপনার এখানে ফেস করতে হচ্ছে। বাট যখন এই অবৈধ পথে হুন্ডিতে আমরা টাকা বাড়াচ্ছি, তার মানে এই না যে আমরা দেশের মানে উপকার করতেছি, এটা কিন্তু ব্যক্তিগতভাবে লুটপাটকারীরা দেশের টাকা বাহিরে নেওয়ার সুযোগ পাচ্ছে। নয়তো কিন্তু দেশের টাকা দেশেই থাকতো। এরা কিন্তু ব্যক্তিগতভাবে বিদেশ যাওয়ার সময় লাখিস পুরাইয়া ডলার নিতে পারে না, মানিব্যাগ পুরাইয়া নিতে পারে। তো মানিব্যাগ পুরাইয়া ডলার দিয়ে তো আর এত হাজার কোটি টাকা পাচার হয় নাই। তো আমি বুঝতে পারছি, রেমিডেন্স যদি আপনি বন্ধ করে দেন, কথার কথা আপনি দিলেন, মনে করলেন যে আমি রেমিডেন্স পাঠাবো না, তো আপনার ফ্যামিলি তো ভাই কালকে না খাইয়া থাকবে। আপনারা আমারে অনেকে গালাগালি করবেন, বাট যেই কথাগুলো আমি বারবার বলি, কখনো হুন্ডি লিগ্যাল ইস্যু না। সরকারের এই সিচুয়েশন বলেন, ওই সিচুয়েশন বলেন, বেসিক্যালি আমি, আপনি, আমরা সবাই নিজেরা সহযোগিতা করে বাংলাদেশে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি, যখন হুন্ডি দিয়ে এই কাজ করছি। এখন অনেকেই বলবেন যে ভাই আমাদের এই সামান্য জিনিসটা হয়, তো চোরেরা যে চুরি করে, আমি ঘুরে তো আবার ওইটাই বলি, চোরে চুরি করে মালটা রাখছে কই? ঘরে। এটারে ঘর থেকে বাহিরে নিয়ে সিকিউরলি এই টাকাটারে ব্যবহারের জন্য সুযোগ করে দিচ্ছেন আপনি এজ এ সিন্ডিকেট হিসাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি চুরি করলাম, কিন্তু আমার চুরির মালটা মার্কেটে সেফলি এটাকে আউট করার দায়িত্ব নিয়ে রাখছেন আপনি। যে যত কথাই মুখে মুখে বলি, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। রেমিডেন্স আপনি পাঠাবেন না, আপনার পরিবার না খাইয়া থাকবে। আপনার টাকা দিয়া
রাষ্ট্র চলে, বাট এই রাষ্ট্র চলার একটা টেকনিক আছে, এটা আজকের দিনে না, সারা পৃথিবীতেই সব দেশই এই সিস্টেমে চলে। এখন রিজার্ভ খেলে জিনিসের দাম বাড়বো, পেঁয়াজ খাবেন ধরেন এখন 100 টাকা খাচ্ছেন 500 টাকা কেজি, কারণ কি সরকারের কাছে ডলার থাকবে না, ডলার না থাকলে কী হবে, এখানে নানান ধরনের ঋণ করতে হবে। এটা তো এই ঋণ এসে কার কাঁধে পড়বে? এটা কি শেখ হাসিনা নিজের পকেট থেকে দিব না ওবায়দুল কাদের দিবে? এটা তো ভাই আপনিই দিবেন। আপনার পরিবার তো না খাইয়া থাকতে পারবে না, আপনি হয়তো 1 মাস হোল্ড করতে পারবেন দোকান বাকিটা, দ্বিতীয় মাসে কিন্তু দোকানদার টাকা দিবে, আপনার খরচ দিবে না। বাড়ির ভাড়াটা 1 মাস হোল্ড করতে পারবেন, এরপরে কি করবেন? তো আসলে আমাদের হয় কি যে দেশপ্রেম সবার মধ্যে আছে, বাট দ্য ওয়ে, প্যাট্রিয়টিজমের দ্য ওয়ে, সেইটা আমরা রংলি ইউজ করতেছি। বাংলাদেশে সবাই দেশপ্রেম দেখায়, আওয়ামী লীগও দেখায়, বিএনপিও দেখায়, জামাতও দেখায়, কিন্তু প্রত্যেকের ফায়দার জায়গা থেকে দেখায়। এই যে আমি আপনি দেখাই, সেটাও কিন্তু নিজেদের ফায়দার জায়গা থেকে দেখাই। সারাদিন চোর চোর বলি ফেসবুকে, কিন্তু নিজেই ভাই ধরে নিজে হুন্ডিতে টাকা পাঠাই। অথবা আমার একটা কফিল আছে, সে মনে করেন একটা ভিসা আমারে দিল একদম ফ্রিতে, আমি ভাই এটারে মনে করলেন চড়া দামে, হ্যাঁ, বাঙালি নিজের ভাই ব্রাদর আত্মীয় স্বজনের কাছ থেকে 5 লাখ 7 লাখে মনে করলেন এরকম ভিসার দালালি কইরা ধান্দা কইরা কোটি কোটি টাকা কিন্তু আমরা কামাই ফেলছি নানানভাবে। আমরাই কিন্তু স্বর্ণ চোরাচালানি করি, আমরাই দেশে যাওয়ার সময় অনেক কিছু আমরাই ফাঁকি দিই, তাই না? বলে ওই যে সোরাটা ফাঁকিতে আমি ঘুরে আবার আপনার ওই একই জায়গায় আনবো, সোরেরা চুরি করতেছে, কিন্তু এই চুরির জিনিসটারে বাংলাদেশ থেকে নিরাপদে বের করার দায়িত্বটা প্রত্যেকটা হুন্ডিতে টাকা পাঠানোকারী ব্যক্তি আপনি নিয়ে রাখছেন। কিন্তু আপনি ফেসবুকে চাচ্ছেন দেশ সুন্দরভাবে চলুক, পুলিশ সৎ হোক, তারপরে হচ্ছে যে সরকারি কর্মচারী সৎ হোক, কিন্তু আমার আপনার পরিবারের মধ্যে যারা সরকারি কর্মচারী আছে তারা কতটুকু সৎ সেটা নিয়ে কি আমরা কখনো ভাবি? খালি পয়সা কামায় না কেন? একটা বিয়া যদি আসে, একটা পুলিশের অফিসার আর একজন মসজিদের ইমাম, আমি আপনি আমরা 99.99% ফ্যামিলি পুলিশ অফিসারের কাছে বিয়া দেই, ভাবি তো একটা আলাদা চলে আসে একজন আর্মি অফিসারের সাথে বিয়ে হইলে। তার মানে এই দেশে ঘোষ, দুর্নীতি, চুরি, বাটপারি প্রত্যেকে যার যার জায়গায় বাটে পাইলে সবাই করি, বাট আমরা চাই আমার বিপরীতে রাষ্ট্রীয় যে সেক্টরটাতে কোনো একজন মানুষ বসছে সে সৎ হবে। একটা জাতি ততক্ষণ পর্যন্ত উন্নত হবে না যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের ফায়দাতে যেটা পড়ে সেটারে খাওয়া যতক্ষণ বন্ধ করতে না পারবো। আর এই দায়িত্বটা একজন রিকশাওয়ালা থেকে শুরু করা, একজন ফকিন্নি ভিখারির থেকে শুরু করা, সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত যে চেইন অফ সেক্টর আছে সবাইকে মানতে হবে। ভিখারিও 2 নাম্বারই করে না? বাসের মধ্যে জ্যামে পড়ছেন, আপনি একটা টাকা দিয়েছেন, 100 টাকার নোট, বাস ছাড়ছে, ঠাস করে সে দৌড় দিয়া ভাইগা গেছে। একজন রিক্সাওয়ালা ভাই দিন রাতে একটু বৃষ্টি হলে তার ভাড়া বেশি, সিএনজিওয়ালার ভাড়া বেশি, ফরমালিনওয়ালা মাছের মধ্যে ফরমালিন মিলায়, তরকারিতে ফরমালিন মিলায়, আপনার কাছে 2 নাম্বারই দাম রাখে, চাওয়ালা দোকানের মধ্যে স্যাগারেন মানে দুধওয়ালা দুধের মধ্যে ডিস্টার্ব করে, একজন দর্জি কাপড় কাটে উল্টা, ভাই ডাক্তারে করে চুরি, দোকানদারে করে চুরি, তো চোরেরই তো আমরা দেশ হয়ে গেছি। বাট আমরা ভাবি আমি চুরি আর সামান্য কইরা কি করি, হেরা তো বড় বড় চুরি করে। তো যারা বড় চোর তাদের পার্টনার হচ্ছে কারা? আমরা যারা হুন্ডিতে টাকা ট্রানজ্যাকশন করি। আমার কথাগুলো যদি বুঝের মানুষ হয়ে থাকেন বুঝবেন নতক্ষণ, আর কিছু গালিটালি দিয়া আমার পাপটা হালকা করতে পারেন, সমস্যা নাই, কমেন্ট বক্স উন্মুক্ত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।